সন্দেশখালী এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 9 তারিখে জেলিয়াতখালী অঞ্চলে একটা পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় আর্সন করা হয়। এতে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছে এবং তার ইনভেস্টিগেশন চলছে, এটা আপনারা সবাই জানেন। তারপর থেকে গত 7 দিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেশখালী এলাকায় হয়নি। ওখানকার সিচুয়েশন এখন পিসফুল এবং আন্ডার কন্ট্রোল। অনেক সিনিয়র অফিসার্স এবং যথেষ্ট পরিমাণে ফোর্স ইনক্লুডিং লেডি ফোর্স ডিপ্লয়েড আছে সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে। এই সবের মাঝখানে যা একটা অভিযোগ উঠে এসেছে যে মহিলাদের যৌন নির্যাতন, এই বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে অনেকবার বলেছি এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলতে চাই যে যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা নির্দ্বিধায় নির্ভয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন জানাতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম 10 জন লেডি অফিসার, যাদের নেতৃত্বে 2 জন সিনিয়র লেডি ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, তারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং কারোর কোনো কমপ্লেন্টস থাকলে তারা সেটা নিয়েছেন। আমি আরেকবার বলতে চাই যে সন্দেশখালী এলাকায় এখন পিসফুল আছে এবং শান্তি বজায় আছে। কেউ যদি শান্তি ভঙ্গ করার চেষ্টা করে আমরা এর কড়া পদক্ষেপ নেব। গত বিষয়ে একটা জিজ্ঞাসা আপনার কাছে, শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে কোনো নতুন সেকশন অ্যাড করা হয়েছে? এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করা হলে আমরা কি সেকশন অ্যাড করা হয়েছে এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, গণধর্ষণ এবং হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিবু হাজরার বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন বলে গ্রামবাসীরা দাবি করছে। শিবু হাজরাকে কি আপনারা পাচ্ছেন না? আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ। নতুন করে কি আরেকটা কেস শুরু হয়েছে উত্তম সর্দার এবং আরো দুজনের নামে গণধর্ষণ এবং হত্যার চেষ্টা? নতুন কোনো কেস শুরু হয়নি। শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে হ্যাঁ একটা কেসে একটা সেকশন অ্যাড। কি সেকশন অ্যাড হয়েছে? ওটা 9 ফেব্রুয়ারি 144 ধারা ছিল। গ্যাংরেপের সেকশনটা কি সেকশন অ্যাড করেছেন, কোন মামলা অ্যাড করেছেন ওটা বলা যাবে না। ঠিক একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাস্য, রাজ্য পুলিশ একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনার কাছে ছিল না, কোনো কমপ্লেন ছিল না। এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা টুইট করে জানিয়েছিলেন। আজকে যে গণধর্ষণের অভিযোগটা আসছে সামনে, এখানে কি বলবেন? এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে, এর যেটা ইনভেস্টিগেশন আমাদের আসবে ওটা যথাযথ। প্রথম দিকেই কেন এটাকে ইয়ে করে দেওয়ার চেষ্টা করলো? পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। কতগুলো মোট মামলা হয়েছে এই যাবত এবং কি মামলা হয়েছে যদি বলেন? এটা দেখে মোট কতগুলো মামলা হয়েছে এই ঘটনাকে? বেশ কিছু মামলা হয়েছে, এটা দেখে। কতজন গ্রেপ্তার হয়েছে টোটাল? এখন পর্যন্ত 17 টোটাল। যার বিরুদ্ধে গ্যাংরেপের অভিযোগ হয়েছে তিনি অন্যদেরকেও সংবাদ মাধ্যমের মহিলা বলছে পুলিশের উদ্যোগ করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে বাচ্চাকে ছুঁড়ে ফেলা হয়েছিল এদিন অভিযোগ। তিনি শুধু বিজেপি করেন এবং যেখানে পুলিশ এবং পুলিশের সঙ্গে গুন্ডা বাহিনী গিয়েছিল অভিযোগ, তখন কিন্তু 144 ধারা ছিল। তাহলে কি করে ঘটনা হলো, কি বলবেন? এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। না, বেশ কয়েকদিন আগে খুলনা গ্রাম পঞ্চায়েত কিন্তু উঠে এসেছে গতকালকে।
ভুজঙ্গ দাসকে কি পুলিশ অ্যাকিউজ বলে গ্রেপ্তার করতে রেড করতে গেছিল ওর বাড়িতে? উত্তরটা দিল না তাকে। বলছি স্যার, ওদের পরিবারকে নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে আপনাদের কাছে? না, কোনো অভিযোগ আমাদের কাছে আছে না, ওইটা কি বললেন 144 ধারার মধ্যে তার বাড়িতে গিয়ে তার অভিযোগ তাকে মারা হয়েছে, মহিলাকে হাত দেওয়া হয়েছে, বাচ্চা শিশুকে ফেলে দেওয়া হয়েছিল আছে। এই জিনিসটা ইনকোয়ারি করা হচ্ছে, যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। ভুজঙ্গ দাসের বাড়িতে পুলিশ কেন গেছিল? শিবুহাজ থেকে শিবুপদ হাজরাকে কি গ্রেপ্তার করা হবে? আবারে পুলিশ ইনভেস্টিগেশন করছে। না স্যার, একটা প্রশ্ন আছে, এক মিনিট একটু দাঁড়া। প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমে আপনারা বললেন সেক্সুয়াল অফেন্সের কোনো তথ্য আপনাদের কাছে পাচ্ছেন না, এখন দেখা যাচ্ছে গ্যাংরেপের মতন অভিযোগ আছে। যার বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ, তাকে তিনি সংবাদ মাধ্যমের সামনে আছেন, আপনারা পুলিশ অ্যারেস্ট করতে পারছেন না। আমরা আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে। যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার ওই কমপ্লেন্টস এর যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি। সন্দেশখালী মহিলারা তো ওখানে থানায় তো অভিযোগ করতে পারছে না, মহিলারা বারবার বলছে ভয় পাচ্ছে। এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি, আবার বলছি, যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে এসে কমপ্লেন্ট করতে পারেন। হয় থানায় এসে বলুন, বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগ্যাল অ্যাকশন নেব। এই মহিলা টিম কি কোনো কমপ্লেন্ট পেয়েছে পর্যন্ত? হ্যাঁ, পেয়েছি। কটা অভিযোগ পেয়েছে? ওনারা যা যা অভিযোগ আমাদেরকে দিয়েছেন ওর আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। 144 ধারা বেশ কিছু জায়গায় আছে, 19 জায়গায়। আজকে শাসক দলের প্রতিনিধিরা ঢুকছে গ্রামে গ্রামে, অথচ বিরোধীরা কেউ ঢুকতে পারছে না। 144 ধারা যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে। আমরা কাউকে ছাড়ছি, কাউকে আটকাচ্ছি এরকম